আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আপনারা দেখছেন এমবিএম টেক, সঙ্গে আছে আমি মিরাজ। সো ভিউয়ার্স, ফার্স্ট ভিডিওটাতে আমার ক্যারেক্টারটা ফ্রিজ হয়ে গেছে, ওর নামটা লেখা হচ্ছে এবং ওকে জুম করে দেখানো হচ্ছে। অ্যান্ড সেকেন্ড ভিডিওটাতে আমার ক্যারেক্টারটা ডানে মুভ করতেছে, ওর নাম লেখা হচ্ছে। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ফিল্মোরার প্লেলিস্টের জন্য মূলত আজকের এই ভিডিওটা। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে অ্যাকচুয়ালি ফিল্মোরার যে আপনারা কিভাবে ক্যারেক্টারগুলোকে ফ্রিজ করে দেবেন এবং সেগুলোর ইন্ট্রোডাক্ট করবেন। সো এক্ষেত্রে আপনারা করবেন কি, আপনাদের ফিল্মোরাতে যে ভিডিওটা নিতে চান সেই ভিডিওটা নেবেন, নিয়ে টাইম লাইনে রেখে দেবেন এবং আপনার যে অংশটুকু কেটে নিতে চান সেই অংশটুকুকে কেটে নেবেন। আর তার আগে অবশ্যই অ্যাকচুয়ালি আপনাদেরকে করতে হবে কি, এখানে একটা স্ক্রিনশট তুলে নিতে হবে। সো আপনারা স্ক্রিনশটটা তুলে নেবেন, নেওয়ার পর টাইম লাইনটাকে দুই ভাগে ভাগ করে দেবেন। তারপর করবেন কি, স্ক্রিনশটটাকে মিডিয়া থেকে টাইম লাইনে নিয়ে এনে রেখে দেবেন। দেওয়ার পর আপনারা লাস্ট পার্টটাকে স্ক্রিনশটের সঙ্গে অ্যাড করে দেবেন। দেওয়ার পর অ্যাকচুয়ালি আপনাদেরকে করতে হবে কি, এখান থেকে 7 ফ্রেম কেটে নিতে হবে, মানে 7 ফ্রেম কেটে নিতে হবে। সো এখানে সেকেন্ড 13 সেকেন্ডের পরে যে 21টা দেখতেছেন, এটা হচ্ছে ফ্রেম সংখ্যা। সো আমি এটাকে এখানে এই বাটনে 7 বার ক্লিক করব, ক্লিক করে 7 ফ্রেম কেটে নেব। দেন আমি করব কি, সেম কাজ করব আমার ভিডিওর এই স্ক্রিনশট যেটা আছে সেটা লাস্টের অংশ থেকে। সো আমি ভিডিওটা অ্যাকুরেট করার জন্য একটু টাইম লাইনটাকে জুম করে নিলাম, নিয়ে আমি আবারও সেম কাজ করব, 7 ফ্রেম আমাকে এখানে কেটে নিতে হবে। সো আমি করব কি, এখানে যে 7 ফ্রেম আছে সেটা আমি এখান থেকে কেটে নেব। নেওয়ার পর আমি এটাকে জাস্ট কেটে নিলাম। নেওয়ার পর আমাকে করতে হবে কি, সরি ভিউয়ার্স, আমি একটা ভুল করছি। ভুলটা কি, যে অ্যাকচুয়ালি আমাকে এখানে ছবিটাতে একটা ইফেক্ট দিতে হতো, সেটা আমি দেওয়ার কথা ভুলে গেছি। তো ছবিতে আমি ডাবল ক্লিক করব, ক্লিক করে আমি এখানে ইমেজ কালারে যাব, কালার থেকে 3D থেকে এখানে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল করে দেব, দিয়ে এটাকে ওকে করে দেব। দেওয়ার পর আমাকে যেটা করতে হবে, যে আমি কিছুক্ষণ আগে বললাম আমাকে 7 ফ্রেম কেটে নিতে হবে ভিডিওটা থেকে। তো আমি করব কি, এই 7 ফ্রেম কেটে নেব, 7টা ক্লিক করে 7 ফ্রেম কেটে নেব। এখন আমি আবার ভিডিওর লাস্টের অংশ থেকেও 7 ফ্রেম কেটে নিচ্ছি। সো ভিউয়ার্স, এখানেও আমার 7 ফ্রেম কাট নেওয়া হয়ে গেছে, আমি কেটে নিলাম ভিডিওটা থেকে। সো এখন আমি যেটা করব, যে মাউসের রাইট বাটনে ক্লিক করে ক্রপ অ্যান্ড জুমে যাব, সেখান থেকে প্যান অ্যান্ড জুমে চলে যাব। যাওয়ার পর করব কি, ছবিটা আমি অ্যাকচুয়ালি কতটুকু ক্রপ করে নিতে চাই সেটা আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি সেটা এখান থেকে সিলেক্ট করে দেব, দিয়ে আমি এটা ওকেতে ক্লিক করব। দেন আমি সেম কাজ করব ফার্স্ট পার্ট অ্যান্ড লাস্ট পার্টে। সো আমি রাইট বাটনে ক্লিক করে ক্রপ অ্যান্ড জুমে যাই, প্যান অ্যান্ড জুমে চলে যাব। অ্যান্ড এখান থেকেও আমি অ্যাকচুয়ালি কেটে নেব যে অ্যাকচুয়ালি আমার কতটুকু প্রয়োজন এটার জন্য। সো এটা আমি কেটে নিলাম। অ্যান্ড লাস্ট পার্ট যেটা আছে আমি সেটার ক্ষেত্রেও সেম কাজটাই করব। প্যান অ্যান্ড জুম থেকে আমি এটা কেটে নিলাম। নেওয়ার পর আমার মনে হচ্ছে যে আমার মাঝখানে এটা ঠিক করা প্রয়োজন, সেজন্য আমি এটাকে আরেকবার মাউসের রাইট বাটনে ক্লিক করে ক্রপ অ্যান্ড জুম থেকে প্যান অ্যান্ড জুমে এসে এই জিনিসটাকে এডিট করা শুরু করে দিয়েছি অলরেডি। সো অ্যাকচুয়ালি হ্যাঁ, আমার ঠিক আছে, না না না, আমার কাছে মনে হচ্ছে এবার এটা ঠিক আছে। সো এখন যদি আমি এটাকে একটু প্লে করে দেখি যে ভিডিওটা প্লে করলে কেমন হচ্ছে, সেটা এখন আমি এখান থেকে দেখতে পারবো। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে জিনিসটা ঠিক আছে। সো টাইটেলস থেকে চলে যায়, ডিফল্ট যে টাইটেলস আছে আমি সেই ডিফল্ট টাইটেলটা নিয়ে এনে এখানে স্ক্রিনশটটার সঙ্গে ম্যাচ করে নেব। সো সামনের অংশটুকু ঠিকই আছে, আমাকে দেখতে হবে এখন লাস্টের অংশটুকু অ্যাকচুয়ালি ঠিক হয়েছে কিনা। সো আমি এটাকে জুম আউট করে নিচ্ছি, এটাকে বারবার জুম আউট করে নিয়ে আমি ওই টাইটেলসটাকে ওটার সঙ্গে ম্যাচ করে নেব। অ্যান্ড এটা ঠিক আছে। এখন টাইটেল যেটা আছে সেটাতে আমি ডাবল ক্লিক করব, ক্লিক করে এখানে
অ্যাডভান্স থেকে ছবিটার এখানে আমি টেক্সটটা ইনপুট করব। সো আমি আমার ক্যারেক্টারের নাম দিচ্ছি, দেওয়ার পর এখানে আমি লেখাটার সাইজটা একটু বড় করে নিচ্ছি আর ফন্টটা একটু বোল্ড আকারে নিতে চাচ্ছি। সো সরি ভিউয়ার্স, এটা থিন হয়ে গেছে। হ্যাঁ, এবার ঠিক আছে, এটা বোল্ড হয়েছে। এবার আমি টেক্সট বর্ডার অ্যাড করব। সো কালারটা চেঞ্জ করে নিয়ে ব্ল্যাক করে দিচ্ছি, অপাসিটি যেমন আছে তেমন থাকাই ভালো মনে হয়, অ্যান্ড সাইজটা একটু বাড়াই দিচ্ছি বর্ডারের, অ্যান্ড ব্লাডটা 8-এ নিয়ে যাচ্ছি আমি, না 10-এ দেবো, 8-এই ঠিক হবে। সো আমি এটাকে অ্যানিমেশন দেব, না থাক, অ্যানিমেশন না দিলেও চলবে। সো এখন যদি আমি এটাকে একটু ডানে মুভ করে নিই, এটার একটু পজিশনটা ঠিক করে দিই, দিয়ে আমি যদি এখন এটাকে প্লে করি, অ্যাকচুয়ালি দেখে এটা কেমন লাগছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি পারফেক্ট মনে হচ্ছে আমার কাছে এই জিনিসটা। তো এরপরে আমার যেটা করার প্রয়োজন হবে আমি সেটা করতে চাচ্ছি। আমি ভিডিওটা আরেকবার প্লে করে নিয়ে দেখতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি সব কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ ভিউয়ার্স, আমার কাছে মনে হচ্ছে যে আমার ক্যারেক্টারটা যেভাবে আমি ফ্রিজ করে ইন্ট্রোডাক্ট করতে চাচ্ছিলাম সেটা ঠিক আছে। সো এবার আমি সেকেন্ড মেথডে যাচ্ছি। এই মেথডের ক্ষেত্রে মানে এই পদ্ধতিতে আপনাদের অ্যাকচুয়ালি ভিডিও না হলেও চলবে। আমি এখানে একটা ছবি ইউজ করছি। সো আমার ফ্রেন্ডের ছবি নিছি, নেওয়ার পর আমি এখানে করব কি, ওর ছবিটাতে ক্রপ অ্যান্ড জুম করব। সো মাউসের রাইট বাটনে ক্লিক করে ক্রপ অ্যান্ড জুমে চলে যাব, যেটা আমি আগেও বলছিলাম। সো এখানে যাওয়ার পরে আমি প্যান অ্যান্ড জুমে চলে যাব, অ্যান্ড এখান থেকে আমি অ্যাকচুয়ালি ছবিটার ব্যাকগ্রাউন্ডের একটা অংশ কেটে নেব, যেটা কিনা আমি এই ছবির ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে যাচ্ছি। সো ওকেতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল আমার ছবির। এরপরে আমি এখান থেকে না আমাকে এই ইঙ্ক স্প্ল্যাশ যেটা আছে আমি করব কি সেটা নিয়ে আনবো। তো এটা আপনারা গুগলে যাই যদি সার্চ দেন ইঙ্ক স্প্ল্যাশ পিএনজি লিখে, আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন অনেকগুলো ছবি। আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা নিতে পারেন। আর আমার যে ফ্রেন্ডের ছবিটা ইউজ করছে ওর ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে রিমুভ করা আছে। সো এক্ষেত্রে আপনারা remove.bg ওয়েবসাইট থেকে এই কাজটা করতে পারেন যে অ্যাকচুয়ালি কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, অথবা আপনারা আমার ভিডিওর আই বাটনে ক্লিক করুন, সেখানেও কিন্তু দেখতে পারবেন যে ফটোশপ থেকে অ্যাকচুয়ালি আপনারা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। সো আমি এখন করব কি, এইখানে আর একটা টাইটেল থেকে একটা টাইটেল নিচ্ছি, এখানে সেই টাইটেলের উপর রাইট ডাবল ক্লিক করে সেখান থেকে আমি অ্যাডভান্সে যে সেখান থেকে আমি অ্যাকচুয়ালি টেক্সটটা ইনপুট করে দিচ্ছি। সো আপনারা স্ক্রিনে যদি লক্ষ্য করেন আমি কিন্তু এগুলো লেখাগুলো দিয়ে দিছি যে অ্যাকচুয়ালি কোথায় থেকে ক্লিক করে আমি অ্যাকচুয়ালি এই পজিশনে আসলাম। সো আমি এগুলোর ক্যারেক্টারের যেই মানে দুঃখিত মানে লেখাটার যে আছে সাইজ আছে, তারপরে ফন্ট আছে, অ্যান্ড ওটার বর্ডার সব কিছু আমি সিলেক্ট করে দিয়ে দিলাম। তারপর আমি এটাকে জাস্ট প্লে করব। সো এই জিনিসটা একদম সিম্পল হয়ে যাচ্ছে। তো আমি এটাকে করব কি, ইফেক্টটাকে মাঝামাঝি পর্যন্ত দিয়ে দেখি। না, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেলে সমস্যা মনে হয়। সো এটা আমি পুরো ফ্রেমটা জুড়েই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন জিনিসটা দেখতে একটু সুন্দর লাগতেছে। তো কাস্টমাইজের এখানে আমার আর কাস্টমাইজ করার মতো কিছু দেখতেছি না, এই জিনিসটা একদম মিডলেই আছে। সো আমি এটা ওকেতে ক্লিক করে দেব। দেওয়ার পর এটাকে আমি জাস্ট একটু সাইজটা ঠিক করে নেবো, যে অ্যাকচুয়াল পজিশনটা ঠিক করে নেবো, যেটা পজিশন কোথায় দেওয়া উচিত। আর এরপরে আমি এখানে এই ছবিটাকে পিএনজি যে ইঙ্ক স্প্ল্যাশ ছবিটা ছিল সেটা পজিশনটা ঠিক করে নিলাম। নেওয়ার পর এখানে আমাকে করতে হবে কি, আর একটা ছবি অ্যাড করতে হবে যেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। আমি যেমনটা বলছিলাম যে অ্যাকচুয়ালি remove.bg অথবা ফটোশপ দিয়ে আপনারা কীভাবে করবেন সেটা কিন্তু আপনারা ফটোশপ দিয়ে করতে চাইলে
আই বাটনে ক্লিক করে ভিডিও দেখে আসে করতে পারেন, অথবা ভিডিওর ডিসক্রিপশনে remove.bg-র ওয়েবসাইটটার লিঙ্ক আছে, আপনারা সেখান থেকে করতে পারেন। সো আমি আমার ফ্রেন্ডের যে ছবিটা আছে সেটার পজিশনটাকে ঠিক করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি একটা মোশন অ্যাড করব। সো আমি ছবিটাতে ডাবল ক্লিক করছি, ডাবল ক্লিক করে অ্যাকচুয়ালি ওখানে গেছিলাম। সো আপনার স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি সব কিছু লেখাই আছে। এখানে অনেক কিছু আমি দিয়ে দিচ্ছি যেগুলো মনে হচ্ছে যে ফাস্ট হয়ে গেছে। সো ভিউয়ার্স দেখেন, আমার কিন্তু ক্যারেক্টারটা মুভ করতেছে না, তো আমাকে আমার যে মোশনটা দিছি সেটা অ্যাড হয়নি। সো আমি আর একবার কাজটা করব। এখানে আমি ডাবল ক্লিক করব ছবিটার উপর, দেন এখানে মোশনে চলে যাব। মোশনে যাওয়ার পর এখানে মুভ টু দ্য রাইট, এটার উপর ডাবল ক্লিক করব। অ্যান্ড ভিউয়ার্স, এবার কিন্তু এই জিনিসটা কাজ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে জিনিসটা কিন্তু কাজ করতেছে, বাট প্রবলেমটা হচ্ছে যে আমার ফ্রেন্ডের নামটা পুরোটা আসতেছে না। আসার আগে ভিডিওটা পজ হয়ে যাচ্ছে। সো ভিডিওর ছবিটার পজিশনটা আমি ঠিক করে নিলাম। অ্যান্ড ভিউয়ার্স, এবার ঠিক আছে, এবার ওর নামটা পুরোটা শো হচ্ছে। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিও। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে এরকম ভিডিও পাইতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমার ফেসবুক পেজে আপনারা নক দিতে পারেন, আমার প্রোফাইলে নক দিয়ে আমার সঙ্গে কথা বলতে পারেন। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।